পাবনী স্মৃতি পত্রিকার ১৯তম বর্ষ, প্রথম সংখ্যা। প্রব্রাজিকা অমলপ্রাণা। শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজকে সর্বপ্রথম দেখি মায়াবতীতে। মায়াবতী বেড়াতে গিয়েছিলাম পূজনীয়া ঋতপ্রাণাজি, চিন্ময় প্রাণাজি আর বিশুদ্ধ প্রাণাজির সঙ্গে। আমি তখন ব্রহ্মচারিণী। স্বাভাবিক নিয়মেই আশ্রম ভবন আর নিচের গেস্ট হাউসের মধ্যে ছোটাছুটির কাজটা আমারই উপর বর্তেছিল। হয়তো সেটা কোনো একাদশীর দিন বড়দের হয়ে আমি হয়তো জানিয়ে এলাম যে ওরা কেউ সেদিন খেতে আসবেন না ইত্যাদি। এইভাবেই দিনের মধ্যে কয়েকবার পাহাড়ি পথে আশ্রমে যাওয়া আসা করতাম। আশ্রমের অধ্যক্ষ তখন শ্রীমৎ স্বামী চিদাত্মানন্দ মহারাজ, শান্ত গম্ভীর। ইনস্টিটিউট অব কালচার থেকে স্বামী রঙ্গনাথানন্দজি তখন মায়াবতীতে এসেছেন। তাকে আমি এর আগে দক্ষিণ দেশে দেখিনি। আমি বিদ্যাভবনে পড়াই শুনে ওখানকার মেয়েদের পড়াশোনা, খেলাধুলা সব কিছু খুঁটিয়ে জানতে চাইলেন। তাঁর সরল আন্তরিক ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম। মায়াবতীর উঁচু নিচু পাহাড়ি পথে আমি নিজের মনে ঘুরে বেড়াতাম। সেই সময় কতদিন মহারাজের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যেত। একদিন দেখলাম আপন মনে একটা ঢিল ছুঁড়ছেন, বলিষ্ঠ হাতের জোরে সেটা বহু দূরে গিয়ে পড়ল। তারপরই খুব সহজ গলায় আমায় বললেন, তুমিও ছোঁড়ো দেখি কত দূর যায়। উনি যে মস্ত পণ্ডিত, দেশ বিদেশে খ্যাত, আমি তার কিছুই সেদিন জানতাম না, তার ব্যবহারে বুঝতেও পারিনি। মায়াবতীতে একদিন বাঘ এসেছিল। হাসপাতালের দারোয়ান বাঘটাকে গুলি করে। আহত বাঘ খুবই ভয়ের কারণ। সে যা হোক, পরদিন ভোরবেলায় আমাদের গেস্ট হাউসের সামনে দেখি মহারাজরা অনেকে জড়ো হয়ে পরস্পর কথা বলছেন। আমি তাড়াতাড়ি ওদের কাছে এগিয়ে যেতেই রঙ্গনাথানন্দজি রঙ্গ করে বলে উঠলেন, শি কেম টু ভিজিট ইউ অল। বাঘের রক্তের দাগ এক টুকরো পাথরের গায়ে শুকিয়েছিল। বললেন, টেক দিস অ্যাজ আ গ্র্যান্ড সোভেনির, ইউ ওন্ট ফাইন্ড দিস এলসওয়্যার। শ্রী সারদা মঠ ও তার সমস্ত শাখা কেন্দ্রের জন্য পূজ্যপাদ মহারাজের বিপুল অবদানের কথা বলতে গিয়ে ওই নিরভিমান আনন্দময় মানুষটির প্রথম স্মৃতিটুকু না লিখে পারলাম না। দমদমে আমাদের বিবেকানন্দ বিদ্যাভবন কলেজের প্রতি মহারাজের ছিল বিশেষ আশীর্বাদ। কলেজটি স্বামীজির নামে, রামকৃষ্ণ সারদা মিশনের প্রথম শাখা কেন্দ্র। স্বামীজির ভাবাদর্শে যিনি ভরপুর থাকতেন, তার কাছে বিদ্যাভবনের মূল্য তো অপরিমেয় হবেই। আমাদের প্রথম হস্টেল বাড়ি ব্রহ্মানন্দ ভবন উদ্বোধন করতে এসেছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তখনকার অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী মাধবানন্দ মহারাজ। হস্টেলের ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি স্থাপন করে তিনি পূজার্ঘ্য নিবেদন করলেন। আশ্চর্য হয়ে দেখেছিলাম রঙ্গনাথানন্দজি পূজনীয় মাধবানন্দ মহারাজের সঙ্গে সঙ্গে থেকে এই পূর্ণ অনুষ্ঠানে ওকে সাহায্য করছেন। বিদ্যাভবনের সঙ্গে রঙ্গনাথানন্দজির যোগাযোগের আরেকটি বিশেষ কারণ ছিল দমদম এয়ারপোর্টের কাছে এই কেন্দ্রের অবস্থিতি। অনেক সময় সারদা মঠের জেনারেল সেক্রেটারি পরম পূজনীয়া মুক্তিপ্রাণা মাতাজির নির্দেশে এয়ারপোর্টে মহারাজের কাছে কোনো বিশেষ বার্তা নিয়ে গেছি। কখনো বা কোনো দরকারি চিঠি কিংবা জিনিস আমার হাত দিয়ে উনি দক্ষিণেশ্বরে মাতাজির কাছে পাঠিয়েছেন। কলকাতা থেকে অন্যত্র যাওয়া আসার সময় কখনো আমাদের স্বনির্বন্ধ অনুরোধে বিদ্যাভবনেই এসেছেন। ওর খাওয়া দাওয়া ছিল খুব পরিমিত, সামান্য সেদ্ধ সবজি, দই ইত্যাদি, আর সর্বদাই আত্মার অমিত শক্তিতে যেন ঝলমল করছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।